রাধে রাধে সবাইকে। আজকে প্রথম দিন বলতে আজকে আমার ছেলের নতুন ক্লাসে প্রথম দিন। তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, আর এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর আজকে সকালটা দেখো কত সুন্দর স্বচ্ছর ঝলমলে। আসলে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো সকালে রোদ ওঠার জন্য সব কিছু শুকিয়ে গেছে। সেটাই দেখছিলাম যে কতটুকুনো বৃষ্টি হলো আর কিভাবে সব শুকিয়েও গেল একটু রোদ ওঠাতে। এখন আমরা একটা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, যে কোনো গাড়ি এখান দিয়ে গেলে তো ওকে উঠিয়ে দেবো স্কুলে যাওয়ার জন্য। আমি আর সঙ্গে যাচ্ছি না। আর এখান দিয়ে একটা সমস্যা হচ্ছে, এখানে খুব একটা গাড়ি পাওয়া যায় না, ওই আগেরটা নিয়ে যেয়ে দাঁড়াতে হয়। আর সেখানে যেতে হলে তো ওই যে ভেষ পোশাক বদলে সুন্দর করে সেজে গুজে যেতে হবে, না হলে আবার লোকজন যাওয়া আসা করবে, তাকিয়ে থাকবেই, অনেক ঝামেলা। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো এসেছে, তো ওটাই তুলে দিয়েছি, ও চলেও গেছে স্কুলে। তারপর ঘরে এসে আমি অনেক কাজ করেছি, যেহেতু অনেক দিন ছিলাম না বাড়িতে, সেই জন্য ঘর দুয়ারের অবস্থাও যা তা হয়েছিলই, সঙ্গে অনেক জামা কাপড় জমা হয়েছিল। গতকাল আমি একটু ঘর দুয়ার পরিষ্কার করেছি, জামা কাপড়গুলো ধোয়া হয়নি, তো ভাবছি আজকে ধুয়ে দেবো, আর সেই মতো ধুয়ে দিয়েছিও। তারপর জামা কাপড় ধুয়ে আমার অবস্থা যে কী খারাপ হয়েছিল সে কথা আর কি বলবো। তো দুপুরবেলায় রান্না করতে এসে এমন খিদে পেয়েছিল সেটা আর বলার মতো নয়। তো কি করেছি, একটু লাল চা বানিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে খেয়েছি, মেয়েকেও দিয়েছিলাম। তো দেখতেই পেলে বাটি কীভাবে উল্টে আছে, কি একটা বিষয় নিয়ে রাগ হয়েছে, সেই জন্য বাটিটা উল্টে দিয়েছে। তো যাই হোক, সেই জন্য একটু বকাঝকাও করেছি, তাতে ওনার আবার একটু অভিমান হয়েছে। তো সেই অভিমান এখন পর্যন্তও আছে। তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে, আর এই ভর দুপুরবেলায় একটাও অটো টোটো কিছু নেই, আমি হেঁটেই চলছি। আর এই মেয়েকে নিয়ে হাঁটা যে কি কষ্ট, কোলে করে নিয়ে, সেই কথা আর কী বা বলবো তোমাদের। সত্যি আমি পারি না বাচ্চা নিয়ে হাঁটতে, তারপর যদি হয় এত বড় একটা। তো যাই হোক, অবশেষে ঘরে ফিরেছি। আর ছেলের স্কুল ব্যাগটা এত ভারী ছিল, মা গো, মনে হচ্ছে একটা লবণের বস্তা আমি কাঁধে করে নিয়ে আসছি, এত ওজন। ঘরে ফিরে লম্বা একটা ঘুম দিয়েছি, তারপর এখন বিকেলবেলাতে চলে এসেছি ছাদে। এই দেখো আমি কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, আরও অনেকগুলো আগে নিয়েও গেছি, আরও কয়েকটা বেড কাভার ধুতে বাকিও আছে। মানে কত জামা কাপড় জমা হয়েছিল, যেগুলো নিয়ে গেছিলাম পরে এসেছি সেগুলো তো আছেই, ঘরে যেগুলো ছিল সেগুলোও নোংরা হয়েছে, সেগুলোও না ধুলে আমার ভালো লাগছিল না। তো সেগুলো তো ধুইনি, মানে বেড কাভারগুলো রেখে দিয়েছি, মেলার জায়গা যেহেতু হবে না সেই জন্য আমি ধুইনি ওগুলো। তো কাল পরশুর মধ্যে সব ধুয়ে কমপ্লিট করব। তো চলো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে।